আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা জায়গাকে কেন্দ্র করে কিছু ব্লগ করার জন্য। আমরা আছি এখন খাগড়াঘাট স্টেশনে, বহরমপুর। এখান থেকে আমরা যাব এনজিপি থেকে গ্যাংটক, এবং গ্যাংটক থেকে আমাদের সব প্ল্যান করা আছে। আমরা ওখানে স্টে করব 5টা দিন। এই যে দেখছেন, এটা খাগড়াঘাট স্টেশন। সন্ধ্যার সময়ের দৃশ্য এটা খাগড়াঘাট স্টেশনের। আমরা নেমে পড়েছি রাত্রি 2:30 নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে বেশ ঠান্ডার একটু আবহাওয়া রয়েছে, বেশ এনজয়েবল আবহাওয়া, না ঠান্ডা না গরম, হালকা শীত। এই যে দেখছেন, এটা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাহিরের অংশ। এখান থেকেই বিভিন্ন রুটে আপনি গাড়ি পাবেন, ছোট গাড়ি, টাটা সুমো, শেয়ারিং গাড়িও পাবেন, প্রাইভেট গাড়িও পাবেন। আপনি যেখানে যেতে চান, আপনি গ্যাংটক যেতে চান, দার্জিলিং, বা এখান থেকে বিভিন্ন রুটে গাড়ি চলাচল করে। আপনি আপনার ইচ্ছা মতো গাড়ি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে ট্রেনের কামরাটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। এটা বেশ ভালো, খুব সুন্দর, ভেতর থেকে ডেকোরেট করা হয়েছে। এখন বন্ধ। খুবই নির্দিষ্ট সময়ে, আমরা অনেক আর্লি মর্নিংয়ে এখানে নেমেছি। তো আমরা এবার গাড়ি করে রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। বাইরের মনোমুগ্ধকর দৃশ্য সকলকে মুগ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। গাছ, নদী, পাহাড়ের ধারে ধারে গড়ে ওঠা বসত আপনাকে মুগ্ধ করে তুলবে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে মানে একটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম অনুভূতি আপনি ফিল করবেন। আমরা গ্যাংটকে চলে এসেছি। গ্যাংটকে নেমে আপনাকে আবার প্রাইভেট কার রেন্টে নিতে হবে। ওখান থেকে আর ওপরের দিকে ওই যে টাটা সুমোগুলো আছে, বড় গাড়িগুলো, ওগুলো আর যায় না। ওখান থেকে আপনাকে আবার প্রাইভেট কার রেন্ট করতে হবে। ওখান থেকে আপনাকে আপনার হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা ওখান থেকে একটা গাড়ি নিলাম, আমাদের সঙ্গে ভাড়া নিল 200 টাকা। আমরা চলে এলাম হোটেলের এই প্যান্টালুন্সের শোরুমের পাশেই আমাদের হোটেল উদ্দেশ্যে। এই যে প্যান্টালুন্সের শোরুমটা দেখছেন, রাতের জার্নি, তারপরে এনজিপি থেকে এটা আসতে সময় লেগেছে প্রায় 4-5 ঘন্টা। এই সময়ের জার্নি সব মিলিয়ে ভীষণ টায়ার্ড। এখন হোটেলে গিয়ে স্নান করে, খাওয়া দাওয়া করে হালকা ঘুমিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চোখ রাখুন পরের ভিডিওতে।